পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের এক ফসলি জমিতে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র সেচের ত্বরান্বিত উন্নয়ন প্রকল্প আদমিতে গোষ্ঠীভিত্তিক সংগঠন শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রকল্পে নির্মিত ক্ষুদ্র সেচ ব্যবস্থার পরিচালন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সেচ জল ব্যবহারকারী সমিতি প্রতিষ্ঠায় সচেষ্ট। সেচ জল ব্যবহারকারী সমিতি যখন আপনারা গঠন করছেন এই এডিএমআই প্রকল্পটাকে ইমপ্লিমেন্ট করার সময়, তাহলে কোন কোন জিনিসগুলোর উপর এগুলো আপনারা মূলত গুরুত্ব দিচ্ছেন? মূলত কমান্ড এরিয়ার চাষিরা আছেন, সব চাষিরা যাতে এর মধ্যে সংযুক্ত হতে পারেন এবং ফিমেল পার্টিসিপেশন মিনিমাম 1/3 রাখি, সেখানে বেশি হলে আমরা সেটা ইনসিস্ট করি সবসময় কোনো সেকশন যাতে বাদ না যায়। সেচ জল ব্যবহারকারী সমিতি তৈরি করা হচ্ছে, এটা কোন ধরনের আর্থসামাজিক অবস্থার নিরিখে এই জিনিসটাকে তৈরি করা হয়? এই প্রকল্পগুলো মূলত পিছিয়ে পড়া কৃষক ভাই তাদের জন্য করা। এক ফসলি জায়গাগুলোকে আগে বেছে নিচ্ছি, তার সাথে যেখানে অনিয়মিত বর্ষা হয় সেই জায়গাটার দিকে আমরা লক্ষ্য রাখি। সেখানে চাষের ফসলটা বাড়ানো, 2 ফসলি 3 ফসলি করা, আদিবাসী তাদের উপরে বিশেষ লক্ষ্য দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের 18টি জেলার পিছিয়ে পড়া এলাকায় 1,66,000 কৃষিজীবী পরিবারের নিয়মিত জীবিকা সংস্থানের লক্ষ্যে সর্বমোট 1,39,000 হেক্টর সেচ সেবিত এলাকায় প্রায় 4,660টি ক্ষুদ্র সেচ প্রকল্প গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প রূপায়ণে ও সেচ প্রকল্প ভিত্তিক জীবিকার উন্নয়নে সেচ জল ব্যবহারকারী সমিতিগুলিকে বৃহত্তর দায়িত্ব গ্রহণে সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে দীর্ঘকালীন সহায়তা ও ধারাবাহিক নজরদারির জন্য বিভাগীয় কর্মীদের অংশগ্রহণের পাশাপাশি সহায়ক সংস্থার পরিষেবা জরুরি। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে মানে প্রাক পরিকল্পনা স্তরে স্থান নির্বাচনের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়? রাজ্য স্তরে জিআইএস ম্যাপিং আগে প্লট করে নিই, কোথায় প্রকল্প নেব, কোথায় ইরিগেশন ফেসিলিটিস কম আছে সেটা দেখে জিআইএস ম্যাপিংয়ে হেডকোয়ার্টার্স লেভেলে আমরা একটু দেখে নিই। দেখে নিয়ে তারপরে আপনার ওয়াটারশেড ম্যাপস আছে, আর অন্যান্য স্যাটেলাইট ইমেজারি ডাটা আছে, এবং আমাদের এমআই সেন্সাস, লাস্ট 4th এমআই সেন্সাস আছে, তারও কিছু রেকর্ডস আছে। এইগুলোকে নিয়ে আমরা স্থান নির্বাচন করি। তারপর আমরা জেলা স্তরে যাই, যেখানে ফিল্ড ভেরিফিকেশন থেকে আরম্ভ করে, এবং আমাদের এই যে প্রকল্পগুলো আছে তার মধ্যে 30 পঞ্চায়েত তাকে ইনভলভ করা আছে, তারা থাকেন, যারা বেনিফিশিয়ারি হবেন তারা থাকেন, এবং মূলত স্কিম যেগুলো আছে গ্রাসরুট লেভেল থেকেই উঠে আসে। এবং ওয়াটার বাজেটিং মানে সেটা কিন্তু একটা বড় জিনিস। আমরা চেষ্টা করি সারফেস ওয়াটারকে প্রথম হারনেস করার। আচ্ছা, সারফেস ওয়াটার
কে হাত দিয়ে তারপরেই আমরা কিন্তু গ্রাউন্ড ওয়াটার, যখন দেখছি কোনো উপায় নেই তখনই আমরা গ্রাউন্ড ওয়াটারে যাই, ওখানে জন্য যেটা একদম সঠিক হবে সেই ধরনের প্রকল্পই আমরা ওখানে দেবো। সয়েলের কোয়ালিটি বা ওয়াটারের কোয়ালিটিটা দেখার ক্ষেত্রে কি মানে স্যাম্পল সয়েল অ্যান্ড ওয়াটার কোয়ালিটি টেস্ট করা আমাদের নিজস্ব ল্যাব আছে, এবং আমাদের যেখানে ল্যাব নেই সেখানে আমরা বাইরের থেকেও টেস্ট করাবার ব্যবস্থা রেখেছি। এখনো ইলেকট্রিসিটি ইজ দি প্রাইম যেখানে ফ্যাক্টর, যেখানে আমাদের দেখতে আমরা দেখি ডিস্টেন্স অফ ইলেকট্রিফিকেশন কত দূর আছে, খুব বেশি দূরে হলে তো সেটা ভায়াবল হবে না প্রজেক্টে। কিন্তু আমরা এখন তার সাথে সাথে সোলার সিস্টেমকেও আমরা ইন্ট্রোডিউস করছি, আরও দেখছি কোনো রকমে যদি অন্য কোনো নন কনভেনশনাল এনার্জি অপরিচিত শক্তি যেগুলো পাওয়া যেতে পারে। ডিজেল প্রথম হচ্ছে কস্টলি হয়ে যাতে দাম বেশি হয়, আর দ্বিতীয় হচ্ছে যে পরিবেশ দূষণের ব্যাপারটাও ডিজেলে আসে, ফলে আমরা ডিজেলটাকে খুব একটা বেশি আমরা এর মধ্যে আনছি না। সেক্ষেত্রে আর কি ভাবনা আপনাদের আছে? উইন্ডমিল আছে, আপনার হাইড্রাম আছে। আদমিতে নিজের প্রকল্প নিজে গড়ে তোলার ভাবনাকেই বিশেষ উৎসাহ দেওয়া হয়। যে এলাকার মানুষ সেচের সুবিধা পান না, তারা মনে করলে তাদের গ্রামেও এই প্রকল্পের জন্য জোটবদ্ধ হয়ে আবেদন করতে পারেন। সরকারিভাবে নথিভুক্ত সেচ জল ব্যবহারকারী সমিতিগুলিকে সহায়তার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান কাজে লাগিয়ে উন্নত পদ্ধতি প্রয়োগে প্রশিক্ষণ ও ক্ষমতা বর্ধনের জন্য তৃণমূল স্তরে কর্মশালার আয়োজন করা হয়। প্রজেক্টটা আমরা কিন্তু সেচ ব্যবহারকারী সমিতির হাতে দিয়ে দিচ্ছি, এবং প্রকল্প তারাই কিন্তু চালাবে, তারাই তার রক্ষণাবেক্ষণ করবেন, সবকিছু তাদের। এবং এটাই কি আপনার নিজের প্রকল্প নিজে করবেন? এই কনসেপ্ট ঠিক বলেছেন, প্রকল্প করে ওদের দিচ্ছি, এরপরে সারা দায়িত্ব ওরা নিজেরা নেবে, নিজেরা বহন করবে, এবং প্রকল্প হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু ওদের কোনো অসুবিধা হলে সেটা আমরা বোঝাতে আসবো। তার সাথে হচ্ছে কি ক্রপ তুলবে, কি ক্রপ লাগাবে, কোথায় লাগাবে, কোন সময় লাগাবে, কিভাবে তার সেই জলের দর ঠিক করবে যাতে প্রকল্পটা ঠিকমতো সঠিকভাবে তারা নিয়ে যেতে পারে, সেগুলো কিন্তু তারা নিজেরা ইনকর্পোরেট করতে পারে। তার জন্য তাদের পুরো স্বাধীনতা রয়েছে। প্রকল্পের সার্থক রূপায়ণে নির্বাচিত এলাকার চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের ক্ষুদ্র সেচ পরিকাঠামো নির্মাণ করা হয়। ভূপৃষ্ঠের জল তুলে সেচের কাজে ব্যবহারের ব্যবস্থাকে জলোত্তোলন সেচ বা লিফট ইরিগেশন বলা হয়। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পাহাড়ের ঢালে ঝর্ণা স্রোত কাজে লাগিয়ে হাইড র্যাম দিয়ে সেচের জল তোলা হয়। কোনো রকম জ্বালানি বা বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র গতিশক্তিতে এই জলোত্তোলন ব্যবস্থাটি কাজ করে। এছাড়া নালা বাঁধ বা চেক ড্যাম দিয়ে জল ধরে রেখে শুখা মরশুমে সেচের কাজে লাগানো হয়। বিদ্যুৎ বা জ্বালানি ছাড়াও সৌরশক্তির মতো অপ্রচলিত শক্তি ব্যবহার করে এছাড়া পাম্প চালিত পাতকুয়া বা পাম্পড ডাগওয়েলের জল সেচের কাজে ব্যবহার করা ক্ষুদ্র সেচ ব্যবস্থার অন্যতম। ভূগর্ভের জল ভূপৃষ্ঠে তুলে আনতে গুচ্ছাকারে মাঝারি বা স্বল্প ক্ষমতার অথবা অগভীর নলকূপের ব্যবহার করা হয়। কৃষিকাজের পাশাপাশি উদ্যান পালনে জলের পরিমিত ব্যবহারের উদ্দেশ্যে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে সেচ দেওয়া হয়। ছিদ্রযুক্ত পাইপ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে গাছের গোড়ায় ফোঁটায় ফোঁটায় নির্দিষ্ট পরিমাণ জল দেওয়া হয়। জলের স্রোতে ঘূর্ণায়মান নজলের সাহায্যে বিস্তীর্ণ অংশে গাছের ওপর থেকে জল ছিটিয়ে দিতে বা আর্দ্রতা তৈরি করতে স্প্রিংকলার ইরিগেশনের ব্যবহার করা হয়। ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক অথবা ত্রিমাসিক অথবা 6 মাসিক ওদের সাধারণ সভা হওয়ার কথা। আচ্ছা, তার মধ্যে একদম পরিচ্ছন্নতা রাখা, স্বচ্ছতা ব্যাগ থাকবে, কি হচ্ছে না হচ্ছে পুরো সাধারণ সদস্যরা সব জানবেন। তারপর হচ্ছে যে দেয়াল লেখন বা নতুন যে প্রযুক্তি ওরা নিয়ে আসছে সেগুলোকে দেয়াল লেখনের মাধ্যমে অথবা লিফলেটের মাধ্যমে ডিসপ্লে করা, সেটা আছে। এবং যদি সমিতির ভিতরে কোনো রকমের কনফ্লিক্ট যদি থাকে তার ম্যানেজমেন্ট,
সেটাকে নিরাময় করা, সেটাকে সেখানে সচিব এবং সভাপতি তাদের কিন্তু একটা আলাদা দায়িত্ব রয়েছে। মাঠ নালা দিয়ে সেচের জল বয়ে যাওয়ার সময় মতবিরোধ ঘটতে পারে সেচের জলের ব্যবহার নিয়ে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানো, উৎপাদন বাড়ানো। ফলে এখানে যদি কেউ মনে করে যে আমি আরও কিছু করে অন্য কিছু কাজ করে এখানে তারা এগাতে চায়, সেখানেও আমাদের কিন্তু পুরো সাপোর্ট থাকছে। মানে যেগুলোর সঙ্গে হয়তো লিংক করা যাচ্ছে মাইনর ইরিগেশনের বিষয়গুলোকে, মৎস্য চাষও তার মধ্যে পড়ছে আছে। কিন্তু যেখানে ধরুন অনেকটা জলের প্রয়োজন হচ্ছে, মানে মৎস্য চাষের ক্ষেত্রে তো অনেকটা বেশি জলের প্রয়োজন হয়, যে পুকুরগুলো আমাদের কমান্ড এরিয়া আশেপাশে বা গ্রামে পুকুর আছে সেগুলোকেও আমরা, কারণ একটা চাষি সে হয়তো সেই পুকুরও ব্যবহার করে, আবার সেখানে জমিতেও সে ল্যান্ডলেস লেবারের হিসেবে অথবা নিজের জমি হিসেবে কাজ করে, তারা সে পুকুরে মৎস্য চাষ করতে পারেন। কিন্তু যেহেতু এটা কমিউনিটি বেসড স্কিম, এখানে তাদের পুরো ফ্রিডম আছে কাজ করার। এবং একই সঙ্গে হর্টিকালচারটাকে একটা আলাদা করে গ্রিন হাউস যেটা আছে, পলিশেড আছে, এগুলো আমরা দিচ্ছি। কমান্ড এরিয়ার মধ্যে যে চাষিরা আছেন তারা যদি নিজের কিচেন গার্ডেনকে যদি তৈরি করতে চান বা উন্নত করতে চান, তার জন্য আমরা কিন্তু সাপোর্ট করছি। এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যারা চাষ করছেন, মূলত ধরুন বিভিন্ন রকম চাষ বললেন, যেটা উদ্যান পালন হোক, এমনি চাষ হোক, মৎস্য চাষ হোক, এদের ক্ষেত্রে কি কোনো আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়? দেখুন, ক্যাপাসিটি বিল্ডিংটা হচ্ছে একটা বিশাল অ্যাক্টিভিটি আমাদের এই প্রকল্পে। চাষিদেরই কেন, শুধু চাষি না, চাষিদের প্রশিক্ষণ তো আছেই, কিভাবে তারা ফসল নির্ধারণ করবেন, কিভাবে বীজ ব্যবহার করবেন, কি করে বীজ তৈরি করবেন, এইসব শেখানো তাদের হয়। কি করে বায়ো ফার্টিলাইজার ব্যবহার করবে, কিভাবে সার, এখন যে জৈব সার সেটা ব্যবহার করবে, এইসবগুলো আছে। আপনি বোধহয় শুনেছেন ফেরোমেন ট্র্যাপ, আমাদের কিছু চাষিরা আরম্ভ করে দিয়েছেন এই কাজ। তার সাথে সাথে যারা চাষিদের সাথে সংযোগ রাখছেন আমার প্রকল্পের তরফ থেকে, তাদেরও কিন্তু সবসময় প্রশিক্ষণের মাধ্যমেই আমরা রাখছি। প্রকল্পের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বায়ো ভিলেজ। পশ্চিমবাংলায় আমরা 8টা ক্লাইমেটিক জোন, সেখানে আমরা বিভিন্ন জায়গায় বায়ো ভিলেজ সিস্টেমটা আমরা পরীক্ষা করে এখন রেখেছি। মানে রাসায়নিক সার আর রাসায়নিক যে আপনার কীটনাশক, তার ব্যবহার কমানো যেতে পারে। কৃষি জমিতে সেচের জল বন্টনের পরিমাণ নিয়ে অভিযোগ থাকতে পারে মাঠ নালার একেবারে শেষাংশে জমি থাকা সংশ্লিষ্ট কৃষকের। কাল সকালে মিটিং করে সুষ্ঠু সমাধান বার করুন, এবং কোনো চাষি যেন আমাকে দিকে কেউ যেন না বলে যে জল পাচ্ছি না, আর আপনার নিজেদের মধ্যে চেঁচামেচি করবেন, লোক হাসবে। প্রজেক্টটা তো কৃষকদের নিজের প্রজেক্ট, যে জলটা তোলা হবে তার জন্য একটা ওয়াটার ট্যাক্স, ওয়াটার চার্জ তারা নিজেরাই ঠিক করবে। সরকারি দিক থেকে কিন্তু কোনো আর্থিক সহায়তা আর কিছু দেওয়া হবে না। ফান্ড যা আছে তাদের নিজেদের তুলতে হবে, নিজেদের পরিচালনা করতে হবে। তার জন্যে যত রকমের ট্রেনিং অথবা ক্যাপাসিটি বিল্ডিং দরকার, সেটা আমরা কিন্তু প্রত্যেকটি ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশনকে দেবো। আমি বারবার সব ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশনকেই অনুরোধ জানাই যে আপনারা একটা কর্পাস ফান্ড তৈরি করুন। প্রকল্পের পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য সেচ জল ব্যবহারকারী সমিতির সদস্যদের সহমতের ভিত্তিতে একটি নির্দিষ্ট তহবিল গড়ে তোলা হয়। কখনো কখনো অনুদান সংগ্রহে ছোটখাটো সমস্যারও সৃষ্টি হতে পারে।
দেখুন আমার অসুবিধা বলতে আমি তো আপনাকে বোঝালাম যে আমি এখন দিতে পারছি না, যদি এবার বলেন হ্যাঁ ঠিক আছে আপনি বলুন কি বলতে চাচ্ছেন বলুন। এটা আপনি একটা মিটিং ডাকুন, মিটিংয়ে সবাইকে এটা জানিয়ে দিন যে এবার থেকে ঠিক হয়েছে যে রসিদ দিয়ে জল দেওয়া হবে, আর এটা একটু পোস্টারিং করার ব্যবস্থা করুন। আদমি প্রকল্পের সার্থক রূপায়ণে এই প্রকল্পের অধিকর্তা হিসেবেও বটে এবং এই বিভাগের পদাধিকার বলে সচিব এবং বাস্তুকার প্রধান হিসাবে আপনি প্রকল্প সম্পর্কে কতখানি আশাবাদী? কিছু আমাদের যে প্রকল্প যেসব হয়েছে সেসব আমরা ওদের হস্তান্তরণ করেছি এবং তা আমাদের কাছে যা খবরাখবর আমরা তার পাচ্ছি তাতে দেখছি স্বতঃস্ফূর্তভাবে পরিচালনায় কৃষক ভাইরা এগিয়ে আসছেন এবং অন্য অন্য জায়গায় যে প্রকল্প আমার চলছিল আমাদের পশ্চিমবাংলার মধ্যে তার থেকে উন্নতিটা যে অনেক বেশি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি খুব আশাবাদী যে আগামী দিনে সবুজ বিপ্লব যে মাত্রাটা এটা অনেকটা ছাড়িয়ে যাবে।